শুধু দর্শক, রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা আমি ধারাবাহিকভাবে সাধারণত দেখিয়ে থাকি। আজকে এই ধারাবাহিকতায় এটাও দেখে যাচ্ছি এবং আজকে আমি দেখে যাচ্ছি দৈনিক পাঞ্জেরি সহ বিভিন্ন পত্রিকা এখানে আছে, বিশেষ করে দৈনিক বাংলা বাজার পত্রিকা সহ আইন বার্তা, আমাদের বসুন্ধরা, দৈনিক ফেনী, বিভিন্ন পত্রিকা এখানে এইভাবে আছে। আজকের জীবন আমি দেখতে পাচ্ছি। আজকের এই পত্রিকার প্রথম পাতায় যে খবরগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি। গ্রামে তীব্র লোডশেডিং, গ্যাস ও কয়লা সংকট। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ। সেই সাথে আরও দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল প্রায় চূড়ান্ত, নতুন মহাসচিবকে আমরা দেখতে পাচ্ছি। আজকের খবরগুলো দেখে যাচ্ছে এবং উন্নয়ন অংশীদারের বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান আইরিন খানের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চল বন্যা খরা থেকে মুক্ত হবে ত্রাণমন্ত্রী। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি জেন্টলম্যান রাজনীতির কিংবদন্তি। আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রে স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়াবে আগ্রহী ভিসা। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি ধাবিয়ান ও ধাবিয়ানদের বাইরে আলোচনায় যারা ছাত্রদলের নতুন কমিটি এবং হাইকোর্টে আপিল শুনানি শুরু, আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা। এবং আরও দেখতে পাচ্ছি ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি বিপর্যয় নাকি শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংকট। আরও দেখতে পাচ্ছি হিজবুত তাওহীদ নিষিদ্ধ চাই হেফাজত, 13 দফা এখন নয়। এবং ইরানের ভয়ে খারাপের আমরা দেখতে পাচ্ছি ইরানের ভয়ে খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে উঠেছিলেন ট্রাম্প। কি সব এটা দেখ, এটা দেখ। দাঁড়া ওইদিক বসি, তারপরে কাজটা আমরা দেখতে পাচ্ছি আইন বার্তা। এবং আইন বার্তায় আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে পৃথক 2 উপলক্ষে আমন্ত্রণের কথা জানালো ভারত। কর্মসংস্থানে উদ্যোক্তাদের পাশে প্রধানমন্ত্রী। শিশু আসিয়া হত্যা হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু। এবং আরও দেখতে পাচ্ছি আসছে এসআরবি। এই ছিল মোটামুটি আজকের রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকা।